বয়স বাড়ছে, কিন্তু থমকে গেছে তার শরীর। কাগজে কলমে জন্ম 2007 সালে। সেই হিসেবে বয়স 20 বছর ছুঁই ছুঁই হলেও রাজু আহমেদকে প্রথম দেখায় মনে হবে 6 থেকে 7 বছরের এক শিশু। অভাবী মেলা আছে, হিসাবপাতি করছে, ছেলেটা কিন্তু ভালো করতে পারে নাই। ওই অবস্থায় আছে, একটু যে চলাফেরাটা করে, এইটাই ভালো। 20 বছর, ওনার বয়স হলো 19 বছর। আমার ছেলে বিয়ে করছে, তার ওই বাচ্চা যে এখন করে নিয়ে আসলাম না, আমার নাতি আছে, আর উনি এখনো মনে করো শিশুর মতন। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রতাপ ব্যাপারী পাড়ার বাসিন্দা রাজু। শৈশবে স্বাভাবিক থাকলেও বয়স বাড়ার সাথে সাথে হঠাৎই থেমে যায় তার শারীরিক বৃদ্ধি। একই সাথে তার হাতেও দেখা দেয় জটিলতা, যার ফলে দৈনন্দিন কাজ বা স্বাভাবিক চলাফেরা করাও এখন তার জন্য দুঃসাধ্য। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। শারীরিক এই সমস্যার কারণে পড়াশোনাও এগোয়নি বেশি দূর। 6 মাস বয়স হলে সন্তানেরা বলছে, কিন্তু ও বলছি না। তখন অনেক মানুষ বলল যে হয়তো আস্তে আস্তে ও বসবে। তারপরও 6 বছর পর্যন্ত ওকে নিয়ে বেড়ালাম, কিন্তু ও বসি না বা হাঁটে না। 6 সদস্যের পরিবারে রাজুর বাবা স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের পিয়ন। সামান্য আয়ে সংসার চালানোই যেখানে দায়, সেখানে ছেলের দীর্ঘমেয়াদী চিকিৎসায় কাঁধে চেপেছে ঋণের পাহাড়। অর্থাভাবে এখন থমকে গেছে রাজুর উন্নত চিকিৎসা। এমনকি রংপুর পর্যন্ত যতদূর নিয়ে গেছি, চিকিৎসাপাতি করাইছি, কোনো ফল পাই নাই। চিকিৎসাপাতি করাইতে করাইতে এমন অবস্থায় আসি দাঁড়াইছে, বর্তমানে আমি যে তার পিছনে 10 টাকা খরচ করব, এর কোনো আমার ইয়া নাই। চিকিৎসকদের মতে মূলত হরমোনজনিত বা বিরল কোনো শারীরিক জটিলতার কারণে এমনটা ঘটে থাকে। রাজুকে সুস্থ করতে প্রয়োজন সুনির্দিষ্ট ও ব্যয়বহুল চিকিৎসা। খুবই শিশুর মতো দেখা যাচ্ছে। এটির মূল কারণ হচ্ছে জেনেটিক কারণ বা জিনগত সমস্যা। গ্রোথ হরমোনের অভাবেও এটি হতে পারে, অন্যান্য হরমোনের সমস্যার কারণেও এটি হতে পারে। এটি আসলে ব্যয়বহুল একটি চিকিৎসা। শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে অন্য 8-10টা মানুষের মতো স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখেন রাজু, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রয়োজন বিপুল অর্থ। সমাজের বিত্তবান আর মানবিক মানুষের একটুখানি সহযোগিতায় পারে এই তরুণকে এনে দিতে এক নতুন জীবনের আলো। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।